বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করেছে ভারত। আওয়ামী লীগ সরকারের সময় বিচারের নামে সাজানো হয়েছে নাটক। শেখ হাসিনার বিরুদ্ধে এমন সাক্ষ্য দিয়েই ১৫ বছরে আওয়ামী লীগের নানা অপকর্মের কথা তুলে ধরেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। চিফ প্রসিকিউটর জানান, আর দু একটি সাক্ষ্যের পর শেষ হবে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। বাংলাদেশের নির্বাচন রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ নিয়ে শুরুতেই বক্তব্য তুলে ধরেন মাহমুদুর রহমান। এ সময় শেখ হাসিনাকে প্রচণ্ড সেনাবাহিনী বিদ্বেষী উল্লেখ করে দাবি করেন সেই বিদ্বেষ থেকেই বিডিআর হত্যাকাণ্ড। হাসিনার বিরুদ্ধে বিচার বিভাগ ধ্বংসেরও অভিযোগ আনেন তিনি। বাংলাদেশের এই যে গত 15 বছরের মানুষের প্রতি অবিশ্বাস্য জুলুম, মানবতা বিরোধী অপরাধ, এগুলো আমি সহায়তা করতে চেয়েছি, বিচার বিভাগকে সহায়তা করতে চেয়েছি, যাতে করে বিচার বিভাগ একটা ন্যায় বিচার করতে পারে। আমরা এর আগেও দেখেছি যে বিচারের নামে অবিচার হয়েছে। শাহবাগে পরিকল্পিতভাবে মব কালচার তৈরি করে কয়েকজনকে ফাঁসি দেওয়া হয় বলেও উল্লেখ করেন মাহমুদুর রহমান। তুলে ধরেন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর সহযোগীদের নামের তালিকাও। যারা গুম খুন কিংবা অন্যান্য ফৌজদারি অপরাধের সাথে জড়িত তারা অনেকেই পালিয়ে গেছেন। এই পালিয়ে যাওয়াটা আমাদের জন্য দুঃখের। তারা পালাতে না পারলে ভালো হতো। তবে যেভাবে কাজ চলছে সেটা আমি মনে করি প্রফেশনালি চলছে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আর দু একজন সাক্ষ্য দিলেই সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আমরা মনে করি যে এই মামলায় প্রমাণের জন্য যথেষ্ট এভিডেন্স ইতিমধ্যে আদালতে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি। সুতরাং আর কোনো সাক্ষ্য তেমন বেশি প্রয়োজন নেই। সে কারণে এই বাকি দুজনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার পরে আমরা মামলাটি সমাপ্তির জন্য প্রেয়ার করব। তার মানে যুক্তিতর্কের জন্য হয়তো পরবর্তীর দিকে আমরা যাব আশা করছি। মঙ্গলবার মাহমুদুর রহমানের অবশিষ্ট সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হলে এরপর সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপর বাকি থাকবে শুধুই তদন্ত কর্মকর্তার সাক্ষ্য। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।